আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে আমি ছাদ বাগানে তোমাদের সঙ্গে শেয়ার করব করলা গাছে কীভাবে করলার ফুল বা ফল পেতে বা করলার গাছ গ্রো হওয়ার জন্য কী জৈব সার ব্যবহার করব সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আমি এবার তোমাদের দেখাচ্ছি আমি করলা গাছে কী জৈব সার ব্যবহার করি আর করলা গাছের গ্রোটা তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এই একটা বড় বেডে দুটো করলা গাছ দিয়েছি। এই যে এখানে একটা গাছ দিয়েছি আর এখানে একটা গাছ দিয়েছি। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে 1 মাস থেকে দিন রাত বৃষ্টি হচ্ছে। তো দেখো করলা গাছের যে শিফাগুলো আছে এগুলো সব বেরিয়ে পড়েছে। তো যাই হোক, আর একটু মাটিটাও একটু শক্ত হয়েছে, কিন্তু একদম মাটিটা যে দেখতে পাচ্ছ ভেজা ভেজা, কারণ এত বৃষ্টি হয় যে মাটিগুলো শুকানোরই সময় পায় না। তো যাই হোক, আজকে আমি করলা গাছে, যেহেতু আমি তোমাদের করলা গাছে দেখাচ্ছি করলা গাছের গ্রোটা কীরকম হয়েছে। তো এরকম এখানে দুটো আছে, আর ওই যে ওই সাইডে আরও দুটো করলা গাছ আছে, তো ওটাও দেখাবো। তো তার আগে আমি এটা তোমাদের দেখাই, এই দুটো করলা গাছ। তো দেখতে পাচ্ছ করলা গাছ যে এখান থেকে, এই যে নিচ থেকে চলে গেছে। আর আমি যে মাচা দিয়েছি তোমাদের দেখাচ্ছি, একদম মাচা ভর্তি হয়ে গেছে, মানে এত ডালপালা বেরিয়েছে যে কোন দিকে করলা গাছ যাবে আমি বুঝতেই পারছি না। তো আর করলা গাছ যেহেতু খুব সুন্দর বৃদ্ধি হয়েছে, কিন্তু এই যে এদিকে দেখো পাতাগুলো একটু পোকা খেয়ে, করলা গাছে এরকম এই যে পাতাও কিছু পাতা এই যে পোকা খেয়েছে। তো সেটা আমার ব্যবস্থা করতে হবে তো জৈব সার দিয়ে। আর তোমাদের দেখাচ্ছি এখানে এই যে করলা গাছের এই যে ফুল চলে এসছে, মানে আর করলা ধরবে। আর দেখতে পাচ্ছ পুরো মাচাটা আমার করলার ডালপালা দিয়ে ভর্তি হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে করলা গাছ চারটা। তো ওইদিকে দুটো আছে, আর করলাও ধরবে। এই যে এইদিকে ফুলে মানে আসবে, এই যে এখানেও হয়েছে। তো এরকম অসংখ্য হবে এই যে। আর করলা এত ধরে তোমরা ভাবতেই পারবে না, কারণ আমার আগে একটা করলা গাছ ছিল, তো এত ধরেছে, কিন্তু কোনো কারণে করলা গাছটা মরে গেছে আর তোমাদের দেখাতে পারিনি। আমার অনেক ভিডিওতে আছে ওই করলা গাছটা, করলা প্রচুর পরিমাণে করলা ধরেছে। তো যাই হোক, আমি তোমাদের প্রথমেই বলি, তো এখানে যে করলা গাছের এই যে নিচটা আছে দেখতে পাচ্ছ, এখানের পাতাগুলো যখন হলুদ হয়ে গেছে, তো এই নিচের যে পাতাগুলো আছে এগুলো আর আমি রাখবো না, কারণ এগুলোর কোনো দরকার নেই। আর যেহেতু নিচে পাতাগুলো মাটির সঙ্গে লেগে যায়, তো ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, তো এখান থেকে সব ছড়িয়ে যাবে। তো এই জন্য এগুলো আমি কেটে দেব। তো তোমরা তোমাদের ছাদ বাগানে যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা পাতাগুলো কেটে দেবে। তো আমি এগুলো পাতা সব কেটে কেটে দিচ্ছি, কারণ এগুলোর আর আমার দরকার নেই। তো এই যে আমি সব পাতাগুলো কেটে দিলাম, তাহলে নিচের দিকে আর কোনো পাতা থাকলো না। আর এই পাতাগুলো আমি আর এখানে রাখবো না, এটা ফেলে দেবো। আর দেখতে পাচ্ছ নিচটা একদম পরিষ্কার, নিচে আর কোনো আগাছা জন্মায়নি। তো যাই হোক, এই যে দেখো পাতাগুলো আমি সব দিয়ে দিলাম। তো এখানে আমি কিছু জৈব সার ব্যবহার করব, কারণ আমি তো রাসায়নিক সার ব্যবহার করি না, তো জৈব সারই ব্যবহার করি। তো এখন এই গাছটার যেহেতু ফুল ফল চলে আসবে, তো সেক্ষেত্রে পটাশ সারের খুব দরকার। তো আমার কাছে তো রাসায়নিক সার নেই, তো সেক্ষেত্রে আমি জৈব সারই ব্যবহার করব। তো কি জৈব সার ব্যবহার করে তোমাদের দেখাচ্ছি। তো তার আগে আমি তোমাদের দেখাচ্ছি যে এই দেখো নিচেই এখানে এই যে করলা এখানেও আসবে। আর দুটো গাছ দেখাচ্ছি তোমাদের। আর এখানে দুটো আমি গ্রো ব্যাগে দিয়েছি, দেখতে পাচ্ছ দুটো গাছ হয়েছে। যে এখানে এত বৃষ্টি হচ্ছে 1 মাস থেকে, যে একদম শিফাগুলো বেরিয়ে গেছে। তো দেখো কেমন লাগছে। তো এখানে একটু মাটি দিতে হবে এর উপরে। তো যাই হোক, আর এত ডালপালা মেলে গেছে, এই যে দেখো নিচে আর উপরে একদম ভর্তি পুরো ডালপালা দিয়ে এত হয়েছে ডালপালা। আর করলা গাছে খুবই ডালপালা হয়, আর করলা প্রচুর ধরে।
তো খুবই ভালো লাগে। যাই হোক, এই যে এখানে যে এই যে গাছগুলো আছে এর নিচগুলো আমি পাতাগুলো কেটে দেব। তো একটু সাবধানে কাটবে যাতে গাছটা কেটে না যায়, তাহলে সবই শেষ হয়ে যাবে। তো গাছগুলো দেখো নিচগুলো একদম আগাছা নেই, একটুও খুব সুন্দর হয়েছে। আর এখানে যে ডালটা পড়ে গেছে এটা আমি তুলে দিই। আর কদিনের মধ্যেই সব গাছে করলা চলে আসবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে সব ফুল চলে আসছে, মানে ফুল আর আসবে এই কদিনের মধ্যেই। তো চলো এবার আমি তোমাদের দেখাচ্ছি আমি কি জৈব সার দেই বা পটাশ কী দেই, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আমি যে জৈব সার নিয়েছি সেই জৈব সার আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমি এই যে এখানে নিয়েছি কলার খোসা। তো এই কলার খোসা আমি দুদিন হলো ভিজিয়ে রাখা এই করলা গাছে দেওয়ার জন্য। তো আজকে আমি বেশি ভেজাইনি, কারণ আমি শুধু করলা গাছে দিয়ে দেবো। তো তার জন্য আমি এখানে এই জৈব সারটা ব্যবহার করব। আর এটা দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট করে আমি কাঁচি দিয়ে কেটে নিয়ে ভিজিয়ে রেখেছি। তো এটা যেহেতু দেখো খুব সুন্দর হয়েছে। আর দেখো কলাগুলো একদম সব ডিকম্পোজ হয়েছে, মানে খুব সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে। আর তো এই যে আমি কলার খোসাটা নিয়েছি, এখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। তো এছাড়াও অন্যান্য গুণ আছে কলার খোসায়, তোমরা ভালো করেই জানো সবাই। আর এটাতে যে আমি এখানে যে নিয়েছি, তো এটা আমি একটু এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে নেব। তো কোথায় ছেঁকে নেব তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে যে একটা বালতি নিয়েছি, এই যে বালতিতে পানিগুলো দেখছো, এই পানিগুলো হলো বৃষ্টির পানি। আর তোমরা জানো বৃষ্টির পানির অনেক গুণাগুণ, কিন্তু যদিও আমাদের গাছে অনেক বৃষ্টির পানি পড়ছে, তারপরেও আমি কলার খোসাটা যে নেব, তো এটা আমি বৃষ্টির পানিতে ছেঁকে নেই, তাহলে এর গুণাগুণটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর দেখবে কলার খোসা এখন মানে ফুল আসা শুরু হবে, আর ফলও খুব সুন্দর হবে, ঝরে পড়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো এটা আমি ভালো করে একদম ভালো করে ছেঁকে নিলাম। আর এই যে কলার খোসাটা যে আছে এটা আমি ফেলে দেবো না, যে কোনো গাছে দেওয়া যাবে, আর না হলে বেড তৈরি করার ক্ষেত্রে কাজে লাগবে। তো এই যে আমার সুন্দর হলো একটা জৈব সার। তো তোমরা এরকম করে বাড়িতে জৈব সার তৈরি করে দিতে পারো। তো তোমরা এরকম জৈব সার তৈরি করে করলা গাছে দিয়ে দেবে। আর করলা গাছে যেহেতু তোমাদের দেখালাম, এই যে দেখতে পাচ্ছ করলা গাছটা প্রচুর গ্রো হয়েছে, আর অনেক ফুল ফল চলে আসবে। এই যে ফুল ফল অনেক চলে আসবে। তো সেক্ষেত্রে এই মানে এটা মোক্ষম টাইম দেওয়ার, কারণ এখন যদি না দিই তাহলে ফুল থেকে ফল হওয়া বা ফুল ঝরে যাওয়ার সমস্যা থাকবে। তো সেক্ষেত্রে আমি এই পটাশিয়ামটা দিয়ে দিলাম। তো একটু হালকা করে একটু খুঁড়ে নিলাম। আর যেহেতু এই যে শিফাগুলো বেরিয়েছে, তো বেশি করা যাবে না, তো সাইড দিয়ে একটু খুঁড়ে নিলাম, নিয়ে এই যে দিয়ে দিলাম একটু। আর ওই গাছ যে আর দুটো করলা গাছ আছে, ওই বাকি যে এটুকু বেঁচেছে ওই বাকি করলা গাছ দুটোতে দিয়ে দেব। তো এই যে এই গাছটাতেও তো এটাও একটু আমি খুঁড়ে নিব। তো এটা গাছও আমি একটু খুঁড়ে নেব। তো খুঁড়ে নিয়ে এখানে আমি যে পটাশিয়ামটা বেঁচে গেল ওটা আমি দিয়ে দেব। তো তো তোমরা দেখতে পেলে ইজিলিভাবে একটা পটাশিয়াম, মানে যেটা রাসায়নিক সার পটাশ, তো সেটা তো আমরা ছাদ বাগানে আমরা জৈব সারই ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমরা কত ইজিলিভাবে একটা করলা গাছে পটাশিয়াম দিলাম। আর তাছাড়া অন্যান্য গুণ অনেক আছে। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে। তোমাদের দেখালাম আমি কিভাবে করলা গাছে কলার খোসা দিলাম। আর কলার খোসায় যেহেতু পটাশিয়াম আছে, আর এখন খুবই প্রয়োজন এটার, কারণ সব করলা গাছে ফুল চলে আসবে। আর যাতে না ঝরে বা ফুল ভালো হয় তার জন্য আমি দিয়ে দিলাম। তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে। তো
তো আজকে ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। তো আজকে তোমাদের দেখালাম আমি করলা গাছে কি জৈব সার ব্যবহার করলাম। তো আজকে আমি কলার খোসা ব্যবহার করলাম, কারণ কলার খোসা প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, আর সেক্ষেত্রে ফুল ফল হতে সাহায্য করে, আর ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমি এটা এখন দিলাম কারণ যেহেতু ফুল হচ্ছে, তো সেজন্য। তারপর কদিন পরে আমি অন্য জৈব সার ব্যবহার করব, সেটাও তোমাদের দেখাবো। আর দেখতে পাচ্ছ করলার গুঁড়োটা খুবই ভালো হয়েছে, আর করলাও খুব হয়। আর আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আমার আগেও করলা হয়েছিল খুব। তো তো আমার করলাগুলো কেমন, করলা গাছগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।